আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এখানে আপনাদের যে লাস্ট একটা মাস আমরা ওজি কয়েনটা মাইনিং করেছি। এখানে ওজি কয়েনের যে উইথড্রল প্রসেস বা আমরা কিভাবে ওয়ালেটটা বাইন্ড করতে পারবো সেটার ভিডিও আজকেরটা। সো ভিডিওটা একটু কষ্ট করে মনোযোগ সহকারে দেখবেন। আর কিছু ইম্পর্টেন্ট কথা ছিল আর কি। ইম্পর্টেন্ট কথার মধ্যে পরে এই OEX ওয়ালেট সাবমিশনের যে বিষয়টা, এটা কিন্তু 29 এপ্রিল শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এটা কিন্তু ডিলে করে 10 মে করা হয়েছে। সো যারা করেছেন আলহামদুলিল্লাহ, ওয়েল ডান। আমি আবারও কিন্তু প্রসেসটা লাস্ট রিমাইন্ড করে বলছি, কজ আজকেই কিন্তু লাস্ট ডেট। আপনি আর এই OEX উইথড্র করার জন্য কোনো ধরনের ওয়ালেট বাইন্ড বা উইথড্রল রিকোয়েস্ট কিন্তু কিছুই করতে পারবেন না। সো ধৈর্য সহকারে আবার শুনেন। যারা OEX অ্যাপ থেকে সাইন আপ করে একদম ফ্রেশ একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে মিশন 2-1টা করলেও হবে, সমস্যা নেই। 2-1টা মিশন কমপ্লিট করে OEX থেকে অ্যাড্রেসটা নিয়ে বাইন্ড করেছেন, ডান, কোনো প্রবলেম নেই, ওয়েল ডান। তাদের কিন্তু অলরেডি OEX অ্যাপে ভেরিফাইড দেখাচ্ছে। ভেরিফাইড কেমন দেখাচ্ছে? এই যে ঠিক এমন একটা ভেরিফাইড দেখাচ্ছে, 3টাই ভেরিফাইড থাকবে। আর যারা হচ্ছে কিছুদিন আগে এই রিসেন্টলি যাদের হচ্ছে আবার পুনরায় ভেরিফাইড করেছেন, জাস্ট এখানে হয়তো এই একটা ভেরিফাইড না, তাদের এই 10 মে অর্থাৎ আগামীকালকের পর দিন হয়তো এটা ঠিকঠাক হয়ে যাবে। 11 মে বা 12 মে নাগাদ এটা হয়তো পুনরায় আবার একটা আপডেট দিবে থেকে অ্যাপটাকে, দেন আপনি এটা আবার ঠিকঠাক দেখতে পারবেন ইনশাল্লাহ। আর যারা হচ্ছে OEX অ্যাপে ইম্পোর্ট করেছেন, যারা মেটামাস্কের 12টা ওয়ার্ড ইম্পোর্ট করে দেন করেছেন, কোনো সমস্যা নেই। ইম্পোর্ট মানে কি, জাস্ট মেটামাস্ক অ্যাড্রেসটা OEX অ্যাপে ঢোকায় দিয়েছেন, জিনিস একটাই, যে যেভাবে করেছেন কোনো সমস্যা নেই। বাট যাদের হচ্ছে এখনও মেটামাস্ক অ্যাড্রেস দিয়ে আপনি বাইন্ড করেছেন, ইম্পোর্ট বা সাইন আপ কিছুই করেননি, আপাতত আর কিছু করার দরকার নেই, যেভাবে আছে সেভাবেই রেখে দেন সেফ। তবে মেটামাস্ক কেউ উইথড্র হবে কোনো না নেই, কিন্তু হয়তো বা একটু লেট হতে পারে, এইটুকুই জাস্ট প্রবলেম, এছাড়া কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এখন ওজি টোকেনটা উইথড্র করার জন্য আমরা কোন অ্যাড্রেসটা দিতে পারি, আসলে এই জিনিসটা তার ক্লিয়ার করে কিন্তু বলে দিছে তাদের টুইটারে। আপনি দেখেন যে তাদের যে অফিসিয়াল টুইটার চ্যানেল, এটা কিন্তু তাদের অফিসিয়াল টুইটার চ্যানেল। এখানে আপনি যদি একটু কষ্ট করে দেখুন, এটা কিন্তু তারা স্পষ্ট বলেছে, ইনশিওর টু সাবমিট ইউর কোর EVM অ্যাড্রেস। এখানে EVM অ্যাড্রেস মানে বোঝায় মেটামাস্কটাকেই, মেটামাস্কের ইথারিয়াম অ্যাড্রেসটাকেই বোঝায়। আর মেটামাস্কের অ্যাড্রেস সব সেম, ইথারিয়াম বলেন, কোর বলেন, সব এভরিথিং সব সেম। সো এখানে যেহেতু তারা EVM এর কথা স্পষ্ট উল্লেখ করে দিয়েছে, সো এখানে আর বাইরের কোনো চিন্তা কথার বাদ এখানে মেটামাস্কের অ্যাড্রেস দেওয়াটাই সবচেয়ে উত্তম। তো যারা হচ্ছে মেটামাস্ক অ্যাড্রেস এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি বা অ্যাকাউন্ট কারাও বুঝেন না, তাদের জন্য সলিউশন হচ্ছে সরাসরি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে জাস্ট মেটামাস্ক সার্চ করবেন, এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে চোখ বন্ধ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। জাস্ট অ্যাকাউন্ট করার সময় সেখানে আপনাকে 12টা লুকায়িত ওয়ার্ড দিবে, সেই 12টা লুকায়িত ওয়ার্ড জাস্ট সেভ করে রেখে দিবেন। রেখে দিলেই তারপর দেখবেন তো একদম ফ্রেশ নিউ একটা মেটামাস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আর কি এমন দেখাবে, বুঝতে পারছেন? তো এমন যখন থাকবে তখন হচ্ছে শুধু এই যে ইথারিয়াম মেইন নেটওয়ার্ক, এইখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পর এখানে যে অ্যাড নেটওয়ার্ক একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড নেটওয়ার্ক, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে যে কাস্টম নেটওয়ার্ক আছে, এই কাস্টম নেটওয়ার্কে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে আপনার এইখানে বক্সগুলো পূরণ করবেন। বক্সের মধ্যে কী লিখবেন, এই যে এখানে যেভাবে লেখা আছে একদম হুবহু সেম টু সেম ভাবে এই বক্সগুলোতে ওইগুলো লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি এখানে জাস্ট কনফার্ম করে দেবেন। তো যেগুলো দেখালাম ওগুলো সেম টু সেম এই বক্সগুলোতে এগুলো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে অ্যাড দেখতে পাচ্ছেন, এই অ্যাডে ক্লিক করে দেবেন। ক্লিক করে সুইচ করবেন। সুইচ করলে আপনাদের এখানে যে কোডটা আছে, এখানে কোড চলে আসবে। আর এখানে যে কোরের অ্যাড্রেস, এই হচ্ছে কোরের অ্যাড্রেস। সো আপনি সুন্দর করে এখানে যে কোরের অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা কপি করবেন। আর যারা হচ্ছে আগে থেকে কোডটা অ্যাড করে ফেলছেন, তাহলে তো হলো, এখানে তার নতুন করে আপনাকে কিছু বলার নাই। আপনি জাস্ট এখানে চেঞ্জ করতে পারবেন এখানে যেমন ইথারিয়ামে নিতে পারবেন, করে নিতে পারবেন। সো আপনার তো আর এখানে কিছু করার নাই। যারা করেছেন ওয়েল ডান, গুড। আপনি জাস্ট এখানে করে আসবেন, এসে হচ্ছে এখান থেকে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে নিয়ে সুন্দর করে জাস্ট এই যে এই বক্সে ক্লিক করবেন, যে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিবেন, অ্যাসেট পাসওয়ার্ডটি দিবেন, দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যার অ্যাকাউন্ট আপনি করেছিলেন, যার ফেস দিয়ে, তার ফেসটা এখানে বসাবেন। অবশ্যই তার আগে একটা জিমেলে কোড যাবে, ওই কোডটা এখানে বসাবেন। বসিয়ে তারপর এখানে আপনার যার ফেস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন তার ফেস দিয়ে অবশ্যই এখানে আবার ভেরিফাইড করবেন। ভেরিফাই করার পরে দেখবেন এরকম একটা লেখা চলে আসবে, ওজি উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি। এটা যখন চলে আসবে তার মানে বুঝবেন যে আপনার ওয়ালেট বাইন্ড করা সাকসেসফুল হয়ে গেছে। দেন আপনি এটা জাস্ট ক্লোজ করে দিবেন। তো এখানে ক্লোজ করে দেওয়ার পরও কিন্তু আপনার যেই রকমটা আছে এখানে
ফাইন্যান্সিয়াল রেকর্ড কিছুই থাকবে না। আর তাছাড়া এখানে যেইভাবে আপনি আগে ছিল ঠিক সেমভাবে এখানে থাকবে, এটা ঘাবড়ানোর কিছুই নেই, এটা তাদের টেকনিক্যাল প্রবলেম। এটা হচ্ছে যে লাস্ট ডেট 30 মের পরে এটা আপডেট হবে। সো একবার যেহেতু সাকসেসফুল লেখা আসছে, সো এটা নিয়ে আর টেনশন করার কিচ্ছু নাই, যেভাবে আছে ঠিক সেইভাবেই থাকবে। আশা করি বুঝাইতে পারছি। আর আবার অনেকে মেটামাস্ক ইনস্টল করে না, অনেকে কিউ ব্রাউজার দিয়ে মেটামাস্ক দিয়ে করেছেন। যদি কিউ ব্রাউজার থাকে তাহলে হচ্ছে জাস্ট এখানে যে 3 ডট আছে, এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, সরি এই যেখানে যে 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে স্ক্রল করে যে নিচে আছে মেটামাস্ক, এখানে ক্লিক করবেন। যদি এখানে লোড নিতে অনেক সময় নেয় তাহলে উপরে ট্যাব আছে, ট্যাব কেটে দিয়ে আবার নতুন করে ঢুকবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাব, এই ট্যাব কেটে এখানে ট্যাবটা কেটে আবার নতুন ট্যাব ওপেন করে দেন আবার মেটামাস্ক দিবেন। ব্যতিক্রম নয়, সেম প্রসেসে এখানে যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটি কপি করবেন, কপি করে নিয়ে সাতোশি অ্যাপে সেম প্রসেসে বাইন্ড করে ফেলবেন। আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। যারা হচ্ছে কিউ ব্রাউজার ইউজ করে থাকেন, কিউ ব্রাউজারে যদি মেটামাস্ক থাকে তাহলে এই মেটামাস্কের এই অ্যাড্রেসটা ওখানে নিয়ে বাইন্ড করবেন। আর যদি আপনার মেটামাস্ক থাকে তাহলে মেটামাস্ক অ্যাপ আছে আলাদা, যেটা আমি অলরেডি দেখিয়েছি শুরু থেকে এই পর্যন্ত, এই যে মেটামাস্ক, এটা দিয়েও করতে পারেন। আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন, বা আপনার যেটা আছে আপনি সেটা ইউজ করবেন। সো এখানে আর মনে করি না আমি এখানে আর কোনো ধরনের কনফিউশন আছে। আর অনেকেই এখন জিজ্ঞাসা করবেন OEX অ্যাপ দিয়ে করলে কি হবে কি হবে না। দেখুন, OEX অ্যাপ দিয়ে করলেও হবে, কোনো প্রবলেম নেই, কিন্তু যেহেতু এখানে শিওরলি বলে দিয়েছে যে ইনশিওর টু সাবমিট ইউর কোর EVM অ্যাড্রেস, এখানে তারা স্পষ্ট বলেই দিয়েছে EVM অর্থাৎ মেটামাস্কের কথা, মেটামাস্ক ওয়ালেটের কথা। তো এখানে আমি মনে করি না শুধু শুধু OEXটাকে মাঝে আনা। তো যেহেতু তারা বলে দিয়েছে EVM, সো আমার মতে আমার পার্সোনাল অপিনিয়ন, সো ওটা মেটামাস্ক থেকে করাটাই উত্তম। এখানে আর কোনো কনফিউশন থাকার কোনো প্রশ্নই আসে না। আমি এইটুকু বিশ্বাস করি, যারা এই ক্রিপ্টো মার্কেটে আছেন অবশ্যই সবার মেটামাস্ক অবশ্যই সবার আছে। সো মেটামাস্কের অ্যাড্রেসটা দিয়ে এখানে বাইন্ড করে ফেলেন। সামনে যদি কোনো ধরনের আপডেট আসে ইনশাল্লাহ আমার গ্রুপে পেয়ে যাবেন। সো স্টে টিউনড ফর মোর আপডেট। থ্যাংক ইউ সো মাচ।